নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আজ 17ই জুলাই বুধবার। তো সকাল সকাল চলে এসেছি ডিউটি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে প্রায় 8টা। তো আজকেও হবে প্যাকিং, আর স্টেশনে এদিকে কাজ হবে। অনেক দিন পর এদিকে প্রোগ্রেস পাওয়া গেল কি স্টেশনে এদিকে। তো যাবো, গিয়ে দেখি যদি সম্ভব হয় কাজ কিছুটা এগিয়ে রাখবো, তারপরে টিফিন করতে বসবো। নইলে সবাই দেখি কি বলে, আগে টিফিন করে নেবে না কাজ করবে দেখি। তো কথা হচ্ছে টিফিন করার পর। কাজ শুরুর আগেই টিফিনটা সেরে ফেললাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে সন্তোষ দা দিয়েছিল অর্ধেকটা পরোটা আর করলা আলু ভাজা। তো টিফিন করার পর সবাই মিলে লেগে পড়লাম কাজে। এখন বাজছে প্রায় 11টা 15, আর কাজ মোটামুটি শেষ, যতটুকু আছে সেকেন্ড হাফে হবে। তো এখন লাঞ্চ টাইম। আর দেখি আমি আর দেবাশিস রেস্টরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, বাড়ি যাব। কারণ রাত্রে আবার নাইট ডিউটি আছে 10টা থেকে। নাইট ডিউটি আছে, মেশিনে নাইট ডিউটি পড়বে। তো মেশিন সারা রাত মেশিন দেখাশোনা করায় কাজ। তো দেখি এবার রেস্টরুম যাই, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, একদম কথা হবে বাড়ি গিয়ে। রেস্টরুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দেবাশিসের বাইকে। আর এই যে আশ্রম মোড়, এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই প্রত্যেকটা মোড়ে দেখছি দু সাইডে 2টো করে 4টা স্পিড ব্রেকার দেওয়া শুরু হয়েছে আর কি। তো এদিকে স্পিড ব্রেকারগুলো দেওয়া কমপ্লিট। এদিকে 2টো করে 4টা আছে মোড়টাতেই, আশ্রম মোড়টাতেই। আর এদিকে আশ্রমের সামনেও 2টো করে 4টা আছে, যেটা সাতকেন্দুরির রাস্তাটা বেরিয়েছে বাঁ দিকে আর কি। তো যাই হোক, বাজারে যাওয়ার রাস্তায় নো এন্ট্রি ছিল, কারণ আজকে মহরম। তো বাজারের দিকে যাওয়া হলো না। আশ্রম মোড়ের বাঁ সাইডে যে সাতকেন্দুরির রাস্তাটা বেরিয়েছে সেদিকে হয়েই বেরিয়ে যেতে হলো আজকে। A few moments later. এখন বাজছে প্রায় 1টা, আর জাস্ট বাড়ি ঢুকলাম আর কি। তো শরীরটা সকাল থেকে খুবই খারাপ, কারণ সকাল থেকে ধোঁয়া ঢেকুর উঠছে খুব, আর পেট খারাপ প্রচণ্ড। তো অনেকবার বাথরুম যাওয়া হয়ে গেল আর কি সকাল থেকে। তো একেই শরীর খারাপ, অম্বল হয়ে গেছে আর কি, বদহজম যাকে বলে। আর তারপর এরকম ডিউটি ছিল, তো ডিউটি করে আরও ক্লান্ত লাগছে আর কি। তো বাড়ি এলাম, বাড়ি আসার সময় একটা ওআরএস আর টক দই নিয়ে এলাম। তো দেখি ওআরএসটা ভাত খাওয়ার পর একটা বোতলে ভরবো 1 লিটার জলে। তো ওটাই টুকটুক করে খেতে হবে আর কি। আর দইটা দেখি বিকাল দিকে খাবো আর কি, টক দই। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিচে দিয়ে যাবো, লাঞ্চ করব। তো লাঞ্চে আর ভাত খাবো না, তো আজকে আছে মহরম। তো মা বাবা দুজনেই রোজা আছে। তো আমার জন্য ভাত চাপিয়েছিল আর কি। তো দেখি ভিজে ভাত খাবো পোস্ত বাটা দিয়ে। তো শরীরটা দেখি ঠিকঠাক হয় কিনা। এখনও হালকা হালকা ধোয়া ঢেকুর উঠছে, সকালে তো প্রচণ্ড উঠছিল, একদম অস্বস্তি লাগছিল প্রচণ্ড। তো যাই হোক, এখন একটু কমেছে। আর ওষুধ খেলাম, সঞ্জয়দের কাছে ওষুধ ছিল 2-1টা, সেটাই দিয়েছিল আর কি, সেটাই খেয়েছিলাম। তো দেখি খাওয়া দাওয়া করে রেস্ট করবো, লম্বা রেস্ট, কারণ রাত্রে আবার নাইট ডিউটি আছে। তো একদম খাওয়া দাওয়া করে বিকালে কথা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ করতে বসলাম প্রায় 1টার সময়। আর আজকে লাঞ্চে ছিল ভিজে ভাত, তো গরম ভাতটাই ভিজিয়ে নিয়েছিলাম আর কি। আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, 1 পিস মাছ ভাজা ছিল, আর এদিকে ছিল পোস্ত বাটা। তো এই ছিল আজকে লাঞ্চ। তো ভিজে ভাত খেলে নর্মালি কী হয়, ভাত খাওয়ার শেষে যে সে অবশিষ্টাংশটা পড়ে থাকে আর কি, ওই লবণ জল ধরের অংশটা, সাদা অংশটা। তো সেটাকেই আমাদের এদিকে আমানি বলে আর কি। তো এটা বেশ হজমের ক্ষেত্রে বেশ ভালো কাজে দেয় শুনেছি। তো ভাত খাওয়ার পর আর জল খেলাম না, এটাই শেষ করলাম একদম। তারপর খাওয়া কমপ্লিট করে চলে এলাম উপরে। ডিউটি থেকে বাড়ি ফেরার সময় এই ওআরএসের পাউচটা কিনে এনেছিলাম, আর এটার দাম নিল 25 টাকা। আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। তো অরেঞ্জ ফ্লেভারের ওআরএস এর আগেও খেয়েছি, তো বেশ খেতে বেশ ভালোই লাগে, খুব একটা মন্দ লাগে না আর কি। তো যাই হোক, সেটাই কেটে 1 লিটার জলের সাথে ভালোভাবে মেশালাম, আর তারপর রেখে দিলাম সেটাকে, কারণ সারাদিন ধরেই খেতে হবে এটাকে। আর এদিকে যে টক দইটা এনেছিলাম, সেটা ভেবেছিলাম যে বিকেল দিকে খাবো, কিন্তু পরে ভাবলাম এখনই খাওয়া যাক। তো প্যাকেটের অর্ধেকটাই নিলাম টক দই, আর সেটাই খেলাম। 2000 years later. এখন বাজছে প্রায় 7টা 15, আর জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো ডিউটি, নাইট ডিউটি আছে, মেশিনে ডিউটি আছে আর কি। তো কীভাবে কি ডিউটি করতে হয় ওখানে গিয়েই বলবো। আর শরীরটা মোটামুটি এখন ঠিক আছে, ধোয়া ঢেকুরটা বন্ধ হয়ে গেছে একদম। পেটে কন্ডিশনও ঠিকঠাক আছে এখন আপাতত। দুপুর থেকে ওআরএসটা জলের সাথে গুলিয়ে মাঝে মাঝেই খাচ্ছি আর কি। দুপুরে খেয়েছিলাম, ভাত খাওয়ার পর কিছু পর টক দই খেয়েছিলাম। তো শরীরটা ঠিকঠাকই আছে, সন্ধ্যেবেলায় সেরকম কিছু আর খেলাম না।
আর রাত্রে খাবার প্যাক করে নিয়েছি। রাতে দেখি রুটি দিয়েছে হয়তো, পাউরুটি বা স্লাইস রুটি কিছু একটা দিয়েছে, আর মিষ্টি কলা দিয়েছে হয়তো। তো রেস্ট রুমে গিয়ে খাবো, তারপরে ডিউটিতে যাব। তো এবার বেরোই, বেরিয়ে গিয়ে রেস্ট রুমে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। স্টেট বাস ধরে চলে এলাম জয়দেব মোড়। আর জয়দেব মোড়েও দেখছি রাস্তার দুপাশে দোকানগুলো ভাঙার কাজ শুরু হয়ে গেছে। তো এদিকে বেশ কয়েকটা পাকা দোকান ছিল আর কি, সেগুলো ভেঙে ফেলা হয়েছে দেখছি। আর রাস্তাটাও চওড়া করা হচ্ছে এদিকে। তো কিছুক্ষণের মধ্যেই দেবাশিস চলে এলো, আর দেবাশিসের বাইকে বেরিয়ে পড়লাম। তো এই সময় বাইকে যেতে বেশ ভালোই ভালোই লাগে, ওয়েদারও ঠিকঠাক আছে, বৃষ্টির সম্ভাবনাও নেই আর কি। আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও দিচ্ছে। তো বাইকে যেতে এই টাইমটাতে বেশ ভালোই লাগে আর কি। তো বাইকে চেপে চলে এলাম রেস্টরুম। আর রেস্টরুম ঢুকলাম প্রায় 9:30টার সময়, আর করতে বসলাম ডিনার। তো ডিনারে ছিল স্লাইস রুটি ছিল, সেগুলোই পিস করে মা গরমে সেঁকে দিয়েছিলো আর কি আগুনে। আর এদিকে ছিল রসগোল্লা ছিল 2টো, আর এদিকে ছিল কলা 2টো। তো ডিনার কমপ্লিট, আর এখন বাজছে প্রায় 10টা। তো এবার শুয়ে পড়বো ভাবছি, কারণ যে মেশিনে ডিউটি আছে সেই মেশিনটা এখন বেরিয়েছে কাজে। তো প্যাকিং মেশিন আছে এখন একটা ডুমেটিক, তো প্যাকিং কমপ্লিট করে তারপর কাজ থেকে ফিরবে। ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যাবে হয়তো, আর তারপর থেকে আমাদের ডিউটি শুরু হবে। তো মেশিন দেখাশোনা করাই কাজ আর কি রাত্রে। এখন অনেকটা কিছুক্ষণ সময় পাবো, তো রেস্ট করে নিই, রেস্ট করে তারপরে আবার যাবো মেশিনের ডিউটিতে। A few moments later. এখন বাজছে প্রায় 2:30, আর প্রায় 1টার সময় এসছে এখানে। মেশিন এসছে অনেকক্ষণ যদিও বা, কিন্তু শান্টিং করতে অনেকটাই টাইম লেগেলো আর কি। তো প্রায় 1.5 ঘন্টার উপর ওয়েট করা হয়ে গেলো। তো ফাইনালি মেশিন এসছে, এই যে এটা হচ্ছে মেশিন। তো দেখি এবার বসার ব্যবস্থা করতে হবে, কারণ সারা রাতটা এখানে কাটাতে হবে। 6টা অবধি ডিউটি থাকবে, রাত 10টা থেকে সকাল 6টা অবধি ডিউটি থেকে। তো এখন তো প্রায় 2:30 বেজে গেল আর কি। তো এখনও মোটামুটি 3.5 ঘন্টা ডিউটি আছে। তো বসার ব্যবস্থাটা করি আগে যায়। তো এই যে এখানে একটা মেটেরিয়াল ট্রলি আছে, তো এটার উপরই কিছু বিছিয়ে দেখি বসার ব্যবস্থা করবো আর কি। জায়গাটা যদিও অনেকটা ভিজে আছে, তো মুছে টুছে দেখি কি ব্যবস্থা করা যায় এটার। তো এই যে এটা হচ্ছে মেশিন। রাত্রেবেলায় অতটা ভালো করে বোঝা যাবে না আর কি। সকালবেলাতে আরেকবার ভালো করে দেখাবো তোমাদের মেশিনটা। তো যাই, এবার বসার ব্যবস্থাটা করি ওখানে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে।